বলছেন যে আপনি বাইরে পুলিশ দাঁড় করে রেখেছিলেন? হ্যাঁ, রেখেছিলাম। আচ্ছা, এই যে আপনি এতক্ষণ ধরে আমাকে বোঝাচ্ছিলেন, মানে বলা যায় এক প্রকার অনুরোধই করছিলেন, এগুলো কি সব নাটক ছিল? আগে থেকে সবকিছু কি বুঝে রেখেছিলেন? মানে যে কাজ হলে ভালো, আর যদি না হয় তখন আপনি আপনার আসল তুরুপের তাসটা বের করবেন, তাই তো? বারবার তো নাটক তুমি করছো রোদ্দুর। দেখুন 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 দেখুন, আমি যা বলার সকলের সামনে বলেছি, কিন্তু আপনি কি করলেন? আপনি তো পুলিশ সঙ্গে করে নিয়ে এসে আমাদের বাড়ির ভেতরে এসে নাটক করছিলেন, এমন ভান করছিলেন যে এই যে আমি বিয়েটা ভেঙে দিচ্ছি সেটা আপনারা জানতেনই না। আর আন্টি, ভেরি সরি, আমি আপনাকেও বলছি, আপনার যদি কোনো সরাসরি প্রশ্ন থাকতো আপনি সেই প্রশ্নটা আমাকে করতে পারতেন যে রোদ্দুর কেন এই বিয়েটা আমি ভাঙছি, কিন্তু না, আপনারা এত নাটক করলেন, কি দরকার ছিল? হ্যাঁ, করেছিলাম যাতে ওনাকে ভেতরে ডাকতে না হয়, কিন্তু তুমি সে উপায় রাখোনি, তুমি আমাদের বাধ্য করেছো। একটা ব্যাপার কিন্তু খুব ভালো করে প্রমাণিত হয়ে গেল, এই যে আমি বলেছি গুঞ্জাকে বিয়ে করব না, আমি কিন্তু সঠিক সিদ্ধান্তই নিয়েছি, একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছি। কারণ তুমি চিরকাল অনেক নাটক করেছো, আজকেও তাই করলে। বাবা না, মানে আমি সকলকেই বলছি, তোমরা আমাকে বলছিলে না যে গুঞ্জা পাল্টে গেছে, বদলে গেছে। দেখো কত পাল্টেছে, কত বদলেছে, একবার দেখো। পুলিশ নিয়ে এসেছে আগে থেকেই। এবার বুঝতে পারছো তো আমি একদম ঠিক কাজ করেছি বাবা? এই বিয়েটা ভেঙে আমি একদম ঠিক কাজ করেছি। তার মানে আপনি স্বীকার করছেন যে আপনার দোষ? দেখুন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিয়ে ভাঙাটা কত বড় অন্যায়, অপরাধ, সেটা আপনি জানেন? দেখুন অফিসার, রোদ্দুর আজ অব্দি গুঞ্জাকে বা গুঞ্জার বাবা মায়ের কাছে কখনো বিয়ে করার প্রতিশ্রুতি কিন্তু দেয়নি। আর তাছাড়া আজকের আগে তো রোদ্দুর জানতোই না যে ওর সঙ্গে গুঞ্জার বিয়ে হচ্ছে। এসব কথা হয়ে গেছে, নতুন করে বলে কোনো লাভ নেই। বিয়ে যেই ঠিক করুক না কেন, তুমি জানিস তুমি বিয়ে করতে পারবে না, তাতে আমার মেয়ের অসম্মান হয়েছে। আমি আমার মেয়ের এই অসম্মান কিছুতেই মেনে নিতে পারছি না অফিসার। এটা ছোটখাটো অপরাধ নয়, আমি জানি। আমার মেয়ে মুখে না বললেও ও ভেতরে ভেতরে কতটা ভেঙে পড়েছে। এই ছেলেটার এই কাজের জন্য যদি আমার মেয়ে কিছু করে ফেলে, তার দায় কে নেবে? কেন এসব আজে বাজে কথা বলছো? যা সত্যি তাই বলছে। অফিসার, আপনি বলুন তো, এই সমাজে বিয়েটা কি ছেলে খেলা? যখন খুশি কেউ বললো বিয়ে করব, আর অমনি বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেল। এমনকি শুধু আমার বাড়িতে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে তাই নয়, আমি জানি রোদ্দুরের বাড়িতেও শুরু হয়ে গেছে। আর এখন রোদ্দুর মত বদলেই বলছে আমি বিয়ে করতে পারবো না। এটা কি আইনসম্মত? আমার মেয়ে ওকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। আমার মেয়ে এই দুঃখে যদি সুইসাইড করে, তখন আমি কি করব? আমি চাই হয় এই ছেলেটা আমার মেয়েকে বিয়ে করুক, নাহলে আপনারা ওকে অ্যারেস্ট করে নিন। কি করবেন ডক্টর দাশগুপ্ত? সরি অফিসার, আমি বিয়ে করব না। অফিসার, আমি একজন উকিল, আইনটা না আমিও খুব ভালো করে জানি। রোদ্দুর কিন্তু অপরাধী নয়। ও যেখানে বিয়ের কোনো প্রতিশ্রুতিই দেয়নি, সেখানে প্রতিশ্রুতি ভঙ্গের কথা আসছে কোথা থেকে? আপনি তো এখানে ওকালতি শুরু করে দিলেন, লাভ নেই। যা বলার কোর্টে গিয়ে বলবেন। আর হ্যাঁ, ওখানেই প্রমাণ করবেন রোদ্দুর প্রতিশ্রুতি দেয়নি। আর দেখি আমি কি করতে পারি, আমিও বড় উকিল লাগাবো। ব্যাপারটা অত সোজা না। আজ তো অ্যারেস্ট হবে, কেউ বাঁচাতে পারবে না। দাদা, এভাবে তো কোনো সমস্যার সমাধান হবে না, তাই না? আন্টি, কাদের সমস্যার কথা বলছে? আমাদের নাকি
আপনাদের নিজেদের। না, তর্কের খাতিরে যদি ধরেও নি যে রোদ্দুরকে আপনি অ্যারেস্ট করালেন, তাতে কি হবে? তাতে কি গুঞ্জার মানসিক কষ্ট কমে যাবে, নাকি আপনাদের সামাজিক সম্মানহানি হবে না? হলেও বলতে পারবো উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেছি আমি, ছেড়ে দিইনি। আশ্চর্য, এটা তো আপনি আপনার জেদটা বজায় রাখছেন। ধরে নিন তাই। আন্টি, আন্টি প্লিজ, আন্টি আমি কিন্তু জানি যে রোদ্দুরের এই ডিসিশনের পেছনে তোমার যথেষ্ট মদত আছে। আমার মদত নেই গুঞ্জা, তবে হ্যাঁ আমার আপত্তি ছিল। শুনুন শুনুন অফিসার, ওনার আপত্তি ছিল, ছেলের মায়ের আপত্তি ছিল। আপত্তি থাকা সত্ত্বেও ছেলের বাবা, কাকা, কাকিমা বিয়ে সম্বন্ধ করে এসেছিলেন। আমি তো সঙ্গে গেছিলাম, আসল প্রস্তাব তো দাদাভাই দিয়েছেন। প্রস্তাব দাদা দিয়েছিল, কিন্তু দাদার মাথায় সেই প্রস্তাবটা ঢুকিয়েছিল কে মেজো? ও, তুমি আবার আমাকে ফাঁসাতে চাইছো দিদি ভাই? না, তুই এবারে বল, আমি এবারে কাউকে ফাঁসাতে চাইছি না, কিন্তু যেভাবে সাত তাড়াতাড়ি তুই নিজের ঘাট থেকে দোষটা ঝেড়ে ফেলতে চাইছিস না, বলতে বাধ্য হলাম রে। থামো সবাই, থামো। দাদা দাদা, আপনি আপনি যা শুনলেন সব সত্যি। আমি 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 প্রস্তাব নিয়ে গিয়েছিলাম আপনাদের বাড়ি। গুঞ্জার সঙ্গে বিয়ে দেওয়ার সিদ্ধান্তটা আমার নেওয়া। রোদ্দুরে কোনো দোষ নেই, ওকে কিছু করবেন না। আপনার যদি কাউকে অ্যারেস্ট করাতে হয় আপনি আপনি আমাকে অ্যারেস্ট করান। আপনি কিন্তু রোদ্দুরকে অকারণে হ্যারাস করছেন। দেখুন, কারণে কি অকারণে সেটা আমরা বুঝব, তবে বিষয়টা যে সত্যি সেটা কিন্তু বুঝতে পারছি। আচ্ছা, এই সম্বন্ধটা কিভাবে ঠিক হয়েছিল? দেখুন দেখুন আমরা সম্বন্ধ নিয়ে গিয়েছিলাম কারণ আমাদের একটা ভুল ধারণা ছিল যে রোদ্দুর বোধহয় মেনে নেবে। ও জানতো না কার সঙ্গে সম্বন্ধ হয়েছে। ও আসলে জানতেও চায়নি। বাহ, ডক্টর দাশগুপ্ত জানতেনই না কার সঙ্গে বিয়ে ঠিক হচ্ছে, আর যেই মুহূর্তে উনি জানলেন যে পাত্রীর নাম গুঞ্জা, উনি বেঁকে বসলেন। অদ্ভুত। দেখুন, অদ্ভুতটা আপনার কাছে লাগতে পারে, কিন্তু এটাই সত্যি। আচ্ছা ডক্টর দাশগুপ্ত, একটা কথা বলুন তো, গুঞ্জার বিষয়টা যে আপনি জানতেন না, তার প্রমাণ কি? না না, প্রমাণের আবার কি আছে? আমরা তো বলছি। আপনারা যে সত্যি কথা বলছেন তার প্রমাণ কি? এমন তো হতেই পারে যে আপনারা আপনাদের ছেলেকে বাঁচানোর জন্য বানিয়ে বানিয়ে বলছেন যে ও জানতো না ওর কার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে। তাছাড়া আজকের যুগে এটা কি বিশ্বাসযোগ্য? দেখুন, আইন দেখবে যে পাত্র বিয়ে করতে অস্বীকার করছে, তাও বিয়ের ঠিক 2 দিন আগে। বিয়ে ভেঙে গেলে একটা মেয়ের সামাজিক সম্মান নষ্ট হয়, মানসিকভাবে ট্রমা এগুলো হতেই পারে। আইন তো এগুলো মেনে নিতে পারে না। আর হ্যাঁ, অ্যারেস্ট হলে আপনাদেরও সামাজিক সম্মান নষ্ট হয়, ডক্টর দাশগুপ্তর জীবনটা নষ্ট হয়ে যায়। তাই আমার একটা সাজেশন, নিজেরা শান্তিপূর্ণভাবে বিষয়টা মিটিয়ে নিন, না হলে আমাদের রোদ্দুরকে অ্যারেস্ট করতেই হবে। আমি যে বিয়েটা করতে চেয়েছি তার প্রমাণ কি কেউ দিতে পারবে? আছে তো, বিয়ের কার্ড ছাপা হয়েছে, সেই কার্ড বিভিন্ন মানুষকে পাঠিয়ে নিমন্ত্রণ করা হয়েছে, সেই কার্ড আমার কাছেও আছে। আর শুধু ওনাদের কার্ড নয়, আপনাদের কার্ডও কিন্তু আমার কাছে আছে। আপনার বাবা সেই কার্ড আপনার আত্মীয় স্বজনকে পাঠিয়ে নিমন্ত্রণ করেছে। এতে এটা প্রমাণিত যে বিয়েটা ঠিক হয়েছিল, আর কিচ্ছুর দরকার নেই। দেখুন, আমার মনে হয় আপনি এটা কোর্টকে বিশ্বাস করাতে পারবেন না যে আপনার বাড়ির লোক আপনাকে কিচ্ছুটি না জানিয়ে এই কাজটি করেছে। তাই আমি বলছি, মিটমাট করে নিন। সম্ভব নয় অফিসার, গুঞ্জা একজন ক্রিমিনাল।
আপনি আপনি আমাকে বলছেন তো যে আমি দোষ করেছি? গুঞ্জা যে কত বড় বড় অন্যায় করেছে সেটা আপনি জানেনও না। আপনি জানেন ও আমার ওয়াইফ, সরি, আমার এক্স ওয়াইফেরও কত বড় ক্ষতি করতে হয়েছিল সেটা কি আপনি জানেন? দেখুন, পুরনো কথা বলে কোনো লাভ নেই। আরে দাদা ভাই, তুই ডিটেলসে ওনাকে সবকিছু বল না। আর ও যে বাংলাদেশে একজনের সঙ্গে হাত মিলিয়ে আমাদের ক্ষতি করার চেষ্টা করেছিল, বলতে পারেন আমাদের প্রায় মেরে ফেলার চেষ্টা করেছিল, সেটা কিছু না। ইভেন কাজটা যাতে খুব ভালো করে হয় সেই জন্য বাংলাদেশে পর্যন্ত গিয়েছিল। দেখুন, তার জন্য আপনাদের কেস করা উচিত ছিল, তার জন্য কোর্ট ছিল। আপনার একজনকে মনে হলো ক্রিমিনাল আর আপনি তাকে চিট করবেন না, এটা হতে পারে, আপনি করতে পারেন না। দেখুন অফিসার, আপনারা কিছু না জেনে আমাকে দোষী ঠকাচ্ছেন, কিন্তু কেন আমি গুঞ্জাকে বিয়ে করতে চাইছি না সেটা কিন্তু আপনারা যাচাই করার চেষ্টা করছেন না। আমি যদি ওকে বিয়ে না করে ট্রমা দিয়ে থাকি, ও তো অনেক আগে আমাকে ট্রমা দিয়েছিল। আজ থেকে ঠিক 1 বছর আগে ওর সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছিল, এই মেয়েটির সঙ্গে, গুঞ্জা। কিন্তু বিয়ের দিন আমাদের বাড়ির সকলকে মণ্ডপের সামনে রেখে, আমাকে রেখে একটা ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছিল। তখনও থানা পুলিশ করা হয়েছিল। আপনারা যদি ফাইল টাইল ঘাটেন, এই কেসটা আপনি ওখানেই পেয়ে যাবেন। রোদ্দুর, রোদ্দুর, আমি কিন্তু পালিয়ে যাইনি, আমাকে কিন্তু শ্রেয়াস ভুলিয়ে নিয়ে গেছে। সেটা তুমি প্রমাণ করতে পারবে গুঞ্জা? এই বিয়েটার কথা রোজ যে জানতো না সেটা আমরা এতগুলো লোক বলছি, কিন্তু শ্রেয়স যে তোমাকে ভুলিয়ে নিয়ে গিয়েছিল সেটা একমাত্র তুমি বলছো, তুমি। তাছাড়া সেদিন আমাদের মুখ নষ্ট হয়নি, সম্মান নষ্ট হয়নি সেদিন আমাদের, আমার ছেলের ট্রমা হয়নি, বলুন? সেই অবস্থা থেকে আমার ছেলেটাকে বাঁচাতে আমি অন্য মেয়ের সঙ্গে তার বিয়ে দিয়েছিলাম। আর এই মেয়েটা ওর প্রেমিক ওকে ছেড়ে দেবার পর আবার ফিরে আসে, এসে আমার ছেলের সঙ্গে সংসার করতে চায়। ততক্ষণে আমার ছেলের বিয়ে হয়ে গেছে। তারপর ও উঠে পড়ে লাগে আমার ছেলেটাকে আর ওর স্ত্রীকে মেরে ফেলার জন্য। অফিসার, আর আজ সেই কারণে আমার ছেলে ওকে বিয়ে করতে চাইছে না। আমার ছেলেটা ডাক্তার, সে মানুষের প্রাণ বাঁচায়, মানুষের সেবা করে। দয়া করে কেউ ভিন্ডিকটিভ বলে কারো প্রতি হিংসা চরিতার্থ করার জন্য আপনারা আমার ছেলেটার জীবনটাকে নষ্ট করবেন না, প্লিজ। ম্যাডাম দেখুন, এসব পুরনো কথা শুনে আমরা কি করব? যখন এগুলো ঘটেছে তখন আপনাদের পুলিশের দ্বারস্থ হওয়া উচিত ছিল, বললাম তো। তাছাড়া আপনাদের মুখের কথা আমি কিভাবে বিশ্বাস করব যে উনি এই সমস্ত কাজগুলো করেছেন? নেই অফিসার, ওদের কাছে কোনো প্রমাণ নেই। রোদ্দুরের মা, ওরা না নিজেদের বাঁচানোর জন্য এই কথাগুলো বলছে। গুঞ্জা, কি হচ্ছে কি গুঞ্জা? চুপ, আর কোনো কথা বলবে না তুমি। মা প্লিজ, প্লিজ তুমি আজকে আমাকে চুপ করিও না, আমাকে আজকে রোদ্দুরকে নিজের মনের কথাগুলো বলতে দাও প্লিজ। রোদ্দুর, আমি তোমাকে সত্যি কথা বলছি, তুমি যদি আমাকে বিয়ে না করো আমি কিন্তু তাহলে আর বাঁচবো না, আমি কিন্তু মরে যাবো। তুমি প্লিজ বোঝার চেষ্টা করো, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি খুব ভালোবাসি তোমাকে। আর আমি তোমাকে খুব ভালোবাসি বলি আঙ্কেল যখন আমাদের বাড়িতে তোমার আর আমার বিয়ের প্রস্তাবটা নিয়ে গেল, আমি কিন্তু তখন একবারে রাজি হয়ে গেছিলাম। এটা জানার পরেও যে তুমি বিবাহিত, তুমি ভাবো আমি তোমাকে কতটা ভালোবাসি। কেন এরকম জেদ করছো আমাকে বলো, কেন এরকম জেদ করছো, কেন এরকম রাগারাগি করছো? প্লিজ করো না, প্লিজ করো না, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি তোমাকে বলছি আমরা একসাথে খুব ভালো থাকবো। আর আমরা দুজন তো অনেক স্বপ্ন দেখেছিলাম একসাথে, আমরা সেগুলো তো পূরণ করতে পারি। রোদ্দুর কেন এরকম জেদ করছো? প্লিজ করো না এরকম, প্লিজ। দেখো তুমি যদি জেলে চলে যাও আমার ভালো লাগবে বলো? আমার ভালো লাগবে না। আমি তোমাকে ছাড়া একটা দিনও ইম্যাজিন করতে পারছি না। রোদ্দুর প্লিজ আমার সাথে এরকম করো না।
প্লিজ প্লিজ আমাকে বিয়ে করে নাও। তুমি দেখো আমাদের যদি বিয়ে হয় আমরা খুব ভালো থাকবো, আমরা সুখী থাকবো একসাথে। প্লিজ রোদ্দুর প্লিজ। এই কথাগুলো কেন বলছো তুমি গুঞ্জন? না না, কেন বলছো এই কথাগুলো? তোমার মুখে একদমই মানায় না। আর এই সমস্ত কথা বলে সময় নষ্ট করছো তুমি। তুমি যাই বলো না কেন, আমি তো তোমাকে বিয়ে করবো না। তার থেকে বেটার আমার জেলে যাওয়া অনেক ভালো। না, আপনি যেতে চাইবেন না। আপনি কে? আমি ডাক্তার বাবু। রোদ্দুরের প্রাক্তন স্ত্রী, যার কথায় রোদ্দুর আজ এই বিয়ে ভাঙছে। না না, আপনি ভুল করতেছেন। আমি এই বিয়েখান ভাঙতে কই নাই। আমি তো ওনারে। এখানে এসেছিস কেন? হ্যাঁ, কেন এসেছিস? কি হলো, চুপ করে আছিস কেন? বল, কেন এসেছিস এখানে? তোর আর কি চাই? হ্যাঁ, বুঝতে পারছেন না দাদা ভাই? আগুন লাগিয়ে এখন দেখতে এসেছে সব পুরো ছারখার হয়ে গেল কিনা। বড় বাবু, আমি চুপ। আর একটা কথা বলবি না তুই। যা, চলে যা এখান থেকে। যা 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 বলছি, চলে যা। ময়না, দাদা কি বললো শুনলি? তুই এখান থেকে যা। ছোট বাবু, আমার শুধু একটা কথা আছে, আমি এগুলা কই একটু। ময়না, আমরা এখন খুব ঝামেলার মধ্যে আছি রে, তুই প্লিজ ঝামেলা বাড়াস না। বাবু, আমি ঝামেলা বাড়াইতে আসি নাই। তাহলে কেন এসছিস বল? হ্যাঁ, নিজের ইচ্ছে হলো বলে? এই বাড়িটাকে তুই কি পেয়েছিস? হোটেল? যখন ইচ্ছে আসবি, যখন ইচ্ছে চলে যাবি। নিজের ইচ্ছে হলো বলে এসছিস না? এই শোন, তোর এখানে কোনো প্রয়োজন নেই। তুই প্লিজ যা, চলে যা, চলে যা প্লিজ। বাবা, তুমি ওর সঙ্গে এইভাবে কেন কথা বলছো? কি হয়েছে তোমার? বাবা, আর যাই হয়ে থাক না কেন, এখানে তো ওর কোনো দোষ নেই, ওর তো কোনো হাত নেই। তাহলে তুমি ওর সঙ্গে এইভাবে কেন কথা বলছো? বাবা, তুমি তো থামো না, শান্ত হও প্লিজ। নেই? কি বলছিস তুই? হ্যাঁ, যা কিছু হচ্ছে সব তো ওর জন্য, ওই তো দায়ী। ও যদি তোর কানে ফুসমন্ত না দিত রোদ্দুর, আজকে তুই বিয়ে ভাঙতিস বল? আজ বাড়িতে পুলিশ আসতো। বিজয়, আমার তুমি ভুল করছো। ওই বিয়েটা না ভাঙলেও বিয়েটা এমনিতেই ভাঙতো। সেটা তো আর ও জানতো না, জানতে না বোধহয়, তাই না? আর সেই জন্যই তো তোর কানে আজকে ফুসমন্তটা ঢেলেছে। খারান, খারান, আমি আপনাকে অজ্ঞের কাছে ক্ষমা চাইয়ে লইতেছি, কিন্তু আমি একখান কথা কম। আমি না সত্যই জানতাম না যে ডাক্তারবাবু যে গুঞ্জা দিদির লগে বিয়া হইতেছে, এটা উনি নিজেই জানেন না। আমি এর লেগে ক্ষমা চাইয়ে লইতেছি। আমি যদি জানতাম, আমি যদি একটুখানি টের পাইতাম যে আমি ওনার লগে দেখা করলে এত কিছু হইব, এত সমস্যা হইব, আমি তাহলে ওনার লগে দেখা করতাম না। আপনারা বিশ্বাস করেন? আমি আমি না যাই না ভুল করছি, কিন্তু তাও তো ভুল করছি। আমি এর লেগে ক্ষমা চাইয়ে লইতেছি। ময়না, তুমি কেন ক্ষমা চাইবে? এখানে তো তোমার কোনো দোষ নেই।
না তুমি কারো কাছে ক্ষমা চাইবে না, এখানে ভুল আমার। আমি আরো অনেক ভুল করেছি। আমি আমার বাড়ির লোকজনদের ভরসা করেছি। আমি দেখতেই চাইনি আমার সঙ্গে কার বিয়ে হয়েছে, আমি জানতেই চাইনি। অবশ্যই এখানে ভুল আমার। দেখো ময়না, আমি তো এইটুকু শাস্তি আমাকে পেতে দাও প্লিজ ময়না। এইটুকু শাস্তি আমার প্রাপ্য। না না ডাক্তারবাবু। না ময়না, আমাকে এখানে অনেক লোকজন অনেক কিছু বুঝিয়েছে, যুক্তি দিয়ে বুঝিয়েছে। আমি বলি কি, তুমি না ওদের দলের নামটা লিখিও না, তুমি এখান থেকে চলে যাও প্লিজ ময়না, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ চলে যাও। আমি নিজের ভুলখান শুধরাইয়া লইতে আসছি ডাক্তারবাবু। আমাকে বোঝাতে এসেছো যেন আমি গুঞ্জাকে বিয়ে করি? সেটা পসিবল নয় ময়না, কখনো না। তার জন্য যদি আমাকে অ্যারেস্ট হতে হয় আমি হব, যদি আমাকে রাতটা লকআপে কাটাতে হয় আমি কাটাবো, কিন্তু আমি গুঞ্জাকে বিয়ে করতে পারবো না। এই রিকোয়েস্ট আমাকে করো না প্লিজ।